মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে একদিন দুই দিন নয় রে, 15 দিন নবী কানলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে, বন্ধু খুশি করে দিল। আমার যুবক ভাইরা, এ দিলের কান লাগা শুনে, আল্লাহ সূরা দুহাটা নাজিল করে। প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম, পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া সাজাইলো, সেই মালিক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি। পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো। আল্লাহ নিজেই তার বন্ধুরে বলে, দুনিয়া কিছুই না, আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি। বন্ধু, আপনি ঘাবড়াইবেন না। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি। না বন্ধু, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলতে আমি পারি না। কেন গো নবী, কি শুরু করলেন ভাই? ওয়াজটা ছেড়ে দিতাম, খুব খারাপ লাগতেছে আপনাদের না? আপনারা পরিবেশ তো রাখতেছেন। এখানে যদি কথা বলেন বৈশা, তা আমি ওয়াজ ছেড়ে দিব তো। এমনি বিরক্ত করতেছেন, উপরে ছায়া থাকেন, হিদিকে কেন এগুলো করতেছেন কেন? আপনারা বলেন আমি ছেড়ে দিই, আমার ডাবল সুবিধা। কারণ আমি আসছি 8টার সময়, এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম না। এরপরে যদি আপনারা বকর চকর করেন, তা ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। আপনারা যখন দেখুন মনোযোগ নাই, তখন ছেড়ে দেবো। এখানে বাপ দাদার ইচ্ছা চলতেছে, কাল্পনিক গল্প চলতেছে, তাহলে মনোযোগ দিবেন না কেন? যদি বুঝতাম হুজুরে গিচ্ছা কয়, তাহলে ওয়াজে মনোযোগ দেওয়ার দরকার নাই। প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে, আপনি মনোযোগ না দিলে আপনার কে কইছে ওয়াজ শুনতেন? রাস্তা আছে, সুজা জানগা, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামায়ে কেরাম করে গেছে না, আমি তো এদের ছাত্র সমান। আমি তো মোনাজাত দিই, এটা তো শরম। মোনাজাতটা তাদের করা দরকার। আপনারা যা বইবেন এটা হলো বুনাফ, আমার অসুবিধা নাই, ছেড়ে দিব। বিরক্ত করেন আল্লাহর রাস্তা। কথাগুলো একটু মনোযোগ দেন। বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন, বলো হ হুজুর ভাল লাগতেছে না, বলুন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিন। যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে, তাহলে বলনে বলার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না, মন মানসিকতা নষ্ট হয়। মন মানসিকতা নষ্ট করিন না। কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন।
সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে। আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম দুইটা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন বন্ধু অচিরে আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনাকে আমি দিতেই থাকবো সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন হতে পারে আল্লাহ অচিরে খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় সাত আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে বন্ধু অচিরেই আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট করছে, ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে সাত আসমানে দাওয়াত দেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে বন্ধু দুনিয়াতে আপনারে দেখি, মনটা চায় কাছে না দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া সাত আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। যেদিন বন্ধু চলে আসবে আল্লাহ বলছিল বন্ধু জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন মালিক এত আনন্দ কোথায় রাখবো, সাত আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো। তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ কয় বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালিক সাত আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল আমার নবীর কত মায়া, সাত আসমানে গিয়ে উম্মত বলে না, সাত আসমানে গিয়া উম্মত ভুলে নাই। আল্লাহ সাত আসমান সাত জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ কয় হতে পারে না, আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত
যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হইছে 7 আসমানের উপরে, আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলে, বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই জন্য আল্লাহ বলেন, এ চাদরওয়ালা, শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান কিয়ামুল লাইল, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এই কথাটার দুইটা কারণ, একটা মক্কা বিজয়, আর একটা হলো মেরাজ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন থেকে আয়াতগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমগুলো ইয়াদ আছে তো? দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে বলি নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ার থেকে পরবর্তী সময় আপনার জন্য আমি বেশি বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? এ যুবক ভাইয়েরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? কেন এই কথাটা বললেন? তার মানে হলো, বন্ধু যদি বন্ধুর সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি অভিমান করে রে, বন্ধুর রাগ ভাঙানোর জন্য বন্ধুরে অতীতের কথা বইলা আনন্দ দেয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনে করেন দুই বন্ধুর মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগেনি, এক বন্ধু আর এক বন্ধুরে খুশি করার জন্য অতীতের কথা বলে, তোর যে সময় কিছু ছিল না, আমি কি তোরে দেই নাই? তোরে টাকা দিছি, ব্যবসা করার জন্য টাকা দিছি। বন্ধু তোর মোবাইল ছিল না, আমি তোরে মোবাইল কিনা দিছি। বন্ধু তোর অমুক জায়গায় মারতো ছিল, আমি গিয়ে বাঁচাইছি। হয়নি? কেন বলে? তারে খুশি করতে চাই, দেখ আমি তোর লাগে কত কিছু করছি, ভুলে গেছি কেমনে, তোর সব বিপদে আমি ছিলাম। এগুলা বইলা বন্ধুরা আনন্দিত করে। ঠিক প্রতিটা আয়াত আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুর রাগ ভাঙাইছে, চিন্তা করছে। আল্লাহ কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে এতিম অবস্থায় আমি পাইছিলাম, তখন তো আপনারে ভুলি নাই, আর এখন বুঝি বইলা যাবো। আমার বন্ধু
আপনি ইতিম ছিলেন, আপনার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তখন আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলে বন্ধু পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনারে পথ দেখাইয়া দিছি। এই কথার ব্যাখ্যা হলো যে ছেলেটার মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন যদি তারে সাপোর্ট না করে, এই ছেলেটা ভালো হয় না, ঠুকাই হয়, কথা হয় না, পথ হারা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেখাপড়া করে না। আল্লাহ কয় আপনার মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন আপনার পক্ষে নাই, কিন্তু আমি আপনারে সঠিক রাস্তায় নিয়ে গেছি, পথ হারানোর সুযোগ আমি দেই নাই। সুবহান। দেখেন বন্ধুরে, বন্ধু এমন ভাবে বুঝাইতেছিল, বন্ধু আপনারে কিন্তু আমি পথ দেখায়া দিছি, রাগ কইরেন না। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের কথাগুলি আমার মক্কাতুল মুকাররমায় যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হইল, তখন মক্কার মানুষ এক পর্যায়ে রাসূলকে বিভিন্নভাবে বাধা দিল। কোনোভাবেই যখন সফল হইতে পারল না, তারা বৈঠকে বসলো। বৈঠকে বসার পরেও রাসূলের সঙ্গে কথা বইলা পারে না, কোনো না কোনো জায়গায় তারা আটকা পড়ে যায়। মক্কার মানুষ বারবার যায় আর বলে যে আমরা যতবার মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা কথা বলে ওনার সঙ্গে পেরে উঠি না, কোনো না কোনো জায়গায় আমরা লজ্জিত হই। যতই চেষ্টা করি ওনাকে হারানোর জন্য, উল্টা আমরা নিজেরাই হেরে যাই। এর বাস্তব একটা নমুনা হলো 16 বছর যারা টকশু দেখছেন, টিভিতে টকশু দেখেন নাই, 16 বছর যারা টকশু দেখছেন, দেখবেন একজন আলেমকে দাওয়াত দেওয়া হইতো, বাকি 4 জন নাস্তিক রাখত। পরিকল্পিতভাবে একজন আলেমকে হেনস্থা করার জন্য এটা তাদের পরিকল্পিত একটা প্ল্যান ছিল। 4 জন নাস্তিক থাকতো, উপস্থাপন যে করে সে শুদ্ধ নাস্তিক, আর একজন আলেম রাখত। আল্লাহর কি কুদরত দেখেন, 4-5 জন নাস্তিকরা একত্রিত হয়েও একজন আলেমের সাথে তারা কোনোভাবেই পাইরা উঠতে পারে নাই। বাস্তব কইছি না বাস্তব? যারা দেখছেন এরা শুধু বুঝতেছেন। এই যে আমার আগে ওয়াজ করলেন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব, ওনার অনেক টকশোগুলা দেখবেন টিভিতে, 4-5টা নাস্তিক মিললেও আটকাইতে পারে নাই, উল্টা তারা ফেসে গেছে। এটার কারণটা হলো আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। তাই দুনিয়াবি যত জাগতিক যত জ্ঞান আছে, এদের কাছে আসার পরে তাদের জ্ঞান এখানে শেষ। এজন্য যতটা টকশোতে আলেমদেরকে বসাইছে পরিকল্পিতভাবে হেনস্থা করার জন্য, উল্টা তারা লজ্জিত হয়েছে। বাস্তব না বাস্তব? না, আসমানি এলেম। ঠিক মক্কার মানুষ রাসূলকে বারবার চাইছিল যে কোনোভাবে রাসূলকে কথা দিয়া হারানো যায় কিনা, উল্টা তারা ফেসে যায়। তো এক পর্যায়ে মক্কার বড় বড় লিডাররা বলল যে আমরা যতই চেষ্টা করি মুহাম্মদের সঙ্গে কথা বলে কোনোভাবেই পারবো না। কেন পারবো না? বলে ওনার কাছে যে এলেম, এটা আসমানি আল্লাহ প্রদত্ত, তাই আমরা যতই চেষ্টা করি ওনাকে আমরা হারাইতে পারবো না। তো বললো তো এখন বিকল্প রাস্তা কি? বল বিকল্প রাস্তা হলো আসমানি এলেম কার কাছে আছে এমন লোক নিয়ে মুহাম্মদের সঙ্গে টকশুতে বসতে হবে। গোটা মক্কা নগরীতে একজন আসমানি এলেমওয়ালা লোক নাই, কিন্তু মদিনায় অভাব নাই। তারা চিন্তা করলো প্রয়োজনে আমরা মদিনায় যাব, 400 কিলোমিটার দৌড়াইয়া যাব, সেখান থেকে ভাড়া করে আমরা নিয়ে আসবো মুহাম্মদের সঙ্গে টকশুতে বসানোর জন্য। কথা বুঝতেছেন? শেষে করলো কি? মদিনায় গেল। মদিনায় অনেক তাওরাতের আলেম ছিল, ইহুদি পণ্ডিত। তাদের কাছে গিয়া তাদের দুঃখ প্রকাশ করলো যে আমাদেরই বংশের, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, তাকে আমরা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে ডাকি। ইদানিং সে নিজেকে রাসূল বলে দাবি করে এবং সে আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে,
তার সঙ্গে কোনোভাবেই আমরা কথা বলে পারতেছি না। কেন আপনারা যদি আমাদের সঙ্গে মক্কায় যান তাহলে আমাদের ইজ্জত রক্ষা হয়। তাওরাতের পণ্ডিতরা, বিজ্ঞ আলেম যারা তাওরাতে, তারা বলল আমরা যাব পরে, আগে তার ব্যাপারে একটু অ্যানালাইজ করা দরকার। আমাদের প্রথম প্রশ্নের জবাব দাও, তা যে বংশে জন্মগ্রহণ করছে বংশটা কি কুরাইশ বংশ? মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে যে হ, কুরাইশ বংশ। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল? বলে হ, আমেনা ছিল। আব্দুল মুত্তালিব কি তার দাদার ছিল? বলে হ। একে একে সব কথায় এই পণ্ডিতই বলা শুরু করছে। মক্কার থেকে যারা আসছিল এরা চিন্তা করে গেল যে আমরা তো কিছুই বলি না, একে একে তো সব বলা শুরু করে দিছে। শেষে তাওরাতের পণ্ডিতরা বলল যে আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের আর যাওয়া লাগবে না, আমরা 3টা প্রশ্ন বইলা দেই। এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে আমরাই তোমাদেরকে বলে দিলাম তোমরা চোখ বন্ধ করে ওনার কালেমা পড়ে ঈমান আনবা। আসেনি সুবহানাল্লাহ? কে বলছে? তাওরাতের আলেম যারা ছিল, পণ্ডিত। এই পণ্ডিতরা বলতেছে যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তোমরা চোখ বন্ধ করে ওনার ধর্ম গ্রহণ করো। কারণ এই 3 প্রশ্নের জবাব সেই দিতে পারবে যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। উনি ছাড়া, নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কাতে যারা গেছিল এরা কণ্ঠ নরম হয়ে গেছে, মন ভাঙে গেছে। যে বহু স্বপ্ন ছিল এখান থেকে হায়ার করে নিয়ে টকশোতে বসাবো মুহাম্মদকে হারানোর জন্য। উল্টা তারা আরো বলতেছে যে আমাদের যাওয়ার দরকার নেই। ভারাক্রান্ত মন নিয়ে তারা 400-450 কিলোমিটার থেকে দৌড়ে আবার মক্কায় আসছে। আইসা এখন আবার একটা বড় দল গঠন করছে, ওইরা রাসূলের কাছে গেছে। গিয়া ঠান্ডা মাথায় রাসূলের সামনে বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাদেরই, আমরা তো একই বংশের, তুমি তো আমাদের রক্তের, তুমি আমাদের ভাতিজা। আমরা চাই না তোমার সাথে দ্বন্দ্ব করতে, আমরা চাই তোমার সাথে মিলেমিশে চলতে। তবে তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তা আমরা তোমারে ওয়াদা দিলাম আমরা কালেমা পড়া ঈমান আনব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলতেছে তুমি যদি 3 প্রশ্নের জবাব দেও তাহলে আমরা ওয়াদা করতেছি কালেমা পড়বো। রাসূল চিন্তা করলো যেই লোকগুলো আমার সামনে আসছে এগুলো সব মক্কার মাতা, বড় বড় লিডার। এরা যদি কালেমা পড়ে তাহলে আমার দিনের দাওয়াত দিতে আর কোনো বাধা থাকবে না। রাসূল এতটা আনন্দিত হয়েছে, বললেন কোনো অসুবিধা নাই, 3 প্রশ্নের জবাব আমি আপনাদেরকে আগামী কালকেই বলে দিব। তারা 3 প্রশ্ন করলো, রাসূল বলেন জবাব আগামী কালকে নিবেন। তারা চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, সবসময় তো জিবরাইল আমার কাছে আসে। 3 প্রশ্ন বললে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তাদেরকে বলে দিব, শেষ। কিন্তু ঘটনাক্রমে এদিন সকালেও না, বিকালেও না, রাত্রেও না, জিবরাইলই আসে নাই। রাসূল টেনশনে পড়ে গেছে। পরের দিন আবার এই দল আসছে রাসূলের কাছে, আয়েশা বলল আমাদের প্রশ্নের উত্তর কোথায়? রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেল। আগামীকালের এই ভিতরেও জিবরাইল আসে নাই। দ্বিতীয় দিন তারা আসলো, রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেছে, কিন্তু এদিনও জিবরাইল আসে নাই। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিবরাইল আসে না, জবাবও দিতে পারে না। এখন বলুন তো দেখি, মক্কার মানুষ তো এমনি রাসূলের বিরুদ্ধে, এখন সমালোচনা বাড়বো না কমবো? আপনারা আমার কথা তো বুঝেন ভাই সাহেব। আপনারা যদি বালা না লাগে চুপ করে আপনারা উঠি যান, আমার কোনো অসুবিধা নাই। আমার ওয়াজ যারা শুনবো 5 জন হলে এনাফ। ইয়া তো লোক দরকার নাই, বইয়া বইয়া কক 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 করবেন, তাহলে তো লাভ নাই। অল্প মানুষ তাও কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। কিন্তু মনোযোগ না দিলে আমি যে শানে নজরুল বর্ণনা করতেছি তে লাভ হইব কি? সামনের আলোচনা কেমনে করুন যদি এই জায়গাটা না বুঝেন? প্রত্যেকটা আলোচনার মেইন ফাউন্ডেশন হলো তার ভূমিকা। ভূমিকায় যত মনোযোগ দিবেন সামনের আলোচনা আপনার মাথায় অটোমেটিক ঢুকবে। ফাউন্ডেশনই যদি ঠিক না থাকে তো উপরে উঠতে পারবেন নি, পড়ে যাইবেন। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হইব।
এখন দেখেন 6 দিন হয়ে গেছে, সমালোচনা বাড়ছে না কমছে? এই লোকগুলা হয় দেখছ, আমরা তো প্রথমেই বলছিলাম যে আমরার বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকালি দিতেছে, সে 3 প্রশ্নের জবাব দিতেও পারলো না, সে নবীও না, নাউজুবিল্লাহ। এত সমালোচনা শুরু করছে, রাস্তাঘাটে, দোকান পাটে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় শুরু হয়ে গেল বিরোধিতা, শুরু হয়ে গেল সমালোচনা। সমালোচনা কারে কয়? জিবরাইল আসা বন্ধ। এখন মানুষ বলা বলি করতে লাগলো, দেখছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুইল্লা গেছে। আপনারা এলাকার নাউজুবিল্লাহ আসেনি তো, এটি কোন সময় কোন কেউ মারা গেলে আমি তো জানি না, হইতে তো পারে, এক জায়গার এক নিয়মও থাকতে পারে যে কেউ ঠাডা ভুইরা মরলে নাউজুবিল্লাহ বলেন। ভাই এই জায়গাত নাউজুবিল্লাহ হইতেইব তো হা না কইেন। এরা কি বলতেছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুইলা গেছে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা। আর রাসূলের একজন চাচি ছিল, উম্মে জামিল, আবুল লাহাবের বউ। হে কয় মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব মহিলা, খুব বেয়াদব। এই মহিলা কাটা গায়ে লবণ দিছে। এমনিতেই রাসূলের মনে অনেক কষ্ট, এত কষ্ট যে আজকে 15 দিন হয়ে গেল কোরআন নাজিল হয় না। রাসূলের মনে অনেক কষ্ট, চতুর্দিক দিয়ে সমালোচনা নবীর কানে আসতেছে। আবার কাটা গায়ে লবণ দিল আপন চাচি। মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুইলাই গেছে। এটা রাসূলের কলিজায় দারুণ আঘাত লাগছে। রাসূলের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। রাসূল নিজেও কান্দে, আর কতক্ষণ পরে পরে হালে আসমানের দিকে তাকায়, রে জিবরাইল সকালে আসতি, বিকালে আসতি, এখন আসোস না কেন? রাসূল কাঁদতেছে কষ্টে। এক পর্যায়ে রাসূল বলতে লাগলো, কান্দে আর কয়, আল্লাহ আপনি কি সত্যি আমারে ভুইলা গেছেন? আল্লাহ আমি কি অপরাধ করছি যে আপনি কোরআন নাজিল করতেছেন না? কি আপনি কেন জিবরাইলকে পাঠাচ্ছেন না? রাসূলের কান্দা দিক্কা আল্লাহ কয় আর সহ্য করা যায় না, জিবরাইলে পাঠাইছে। কতদিন পরে? 15 দিন পরে। 15 দিন নবী খালি কাঁদছে, খালি কাঁদছে। চতুর্দিকের সমালোচনা, নবীর মনে আঘাত। জিবরাইল আসে না, কোরআন নাজিল হয় না, নবীর কষ্টে নবী কাঁদছে। 15 দিন পরে, কোনো বর্ণনায় 40 দিন, জিবরাইল আসছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আসছে তখন এই সূরাটা নিয়ে আসছে, সূরা দোহা। ভাই সাহেব বুঝছেন না আমার কথা? যখন আসছে কি নিয়ে আসছে? আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরা নিয়ে রাসূলের সামনে আসছে। এই হলো মূল নাজিলের কারণ। 15 দিন পরে জিবরাইল আইসা রাসূলের সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল একটু অভিমান জিবরাইলের প্রতি, কথা কয় না। হয় রে জিবরাইল, আসলি তো 15 দিন পর আইলি কেন? এত কান্না, আমারে কেন কান্দাইলি? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাইছি। জিবরাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ না আমার আসতে দেয় না। তো রাসূল কান্না শুরু করছে। তাহলে কি সত্যি আল্লাহ রাগ করছে? জিবরাইল তখন কয়, হুজুর মালিক আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি কোনো রাগ করে নাই, আপনারে ভুলেও যায় নাই। তবে 15 দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে একটা কারণ হলো, স্মরণ করে দেখেন 15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে যারা ছিল, আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না তো? আপনি মাঝখানে তো ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। বলুন কি ছেড়ে দিছে? ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। এই জন্য আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে না। আপনি বলছেন আগামীকালকে বলবো। যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, তাহলে এই কোরআন নাজিল বন্ধ হয় না। কোরআন নাজিল বন্ধ হওয়ার 2টা কারণ ছিল। একটা
হলো কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলি পেশাবটা নিতে পারতো না। রাসূলকে কিছু সময়ের জন্য বিশ্রাম রাখার জন্য, রেস্টে রাখার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোরআন নাজিল বন্ধ করছে। মূলত ছিল নবীকে একটু রেস্টে রাখার জন্য, কারণ কোরআন এটা মারাত্মক লোড, যেটা নবী বহন করতে কষ্ট হইতো, আল্লাহ রেস্টে রাখছিল। আরেকটা হলো উম্মতকে শিখানোর জন্য যে জীবনে আর কোনোদিন তোরা ইনশাআল্লাহ বলবি না। আমার কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর তিনটা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল, তখন আপনি বলছেন আগামী কালকে আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ মাঝখানে আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী, মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে, আপনিও চোখ দিয়া পানি চাটছেন 15 দিন। বন্ধু, আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই, আপনারে ভুলে যায় নাই। আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধু যে 15 দিন কাঁদছে, এত কান্না নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া বলতো, মালিক, মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো। আল্লাহ, আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? ভুলে গেলেন, ভুলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহাটা নাজিল করিয়া জানায়া দেয়, না বন্ধু না, আপনারে কেমনে বলি, আপনারে বলতে পারি না। সূরা দুহা নাজিল করে তার শুরুতেই 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে, সবাই মিলে 2টা কসম। আল্লাহ 2টা কসম করে বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হতে পারে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো, প্রথম নাম্বার হলো ওয়াদ-দুহা, এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। শিকার দিয়া কোন সুবহান। আর যুবক ভাইরা, এ মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। বন্ধুর চেহারা সুন্দর, বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে। বন্ধু, ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। আমার বন্ধুর চুলগুলা সুন্দর ছিল, তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম। বন্ধু, আপনার কালো চুলের কসম। এখানে 2টা কসম, দিনের আলোর কসম, নবীর সুন্দর চেহারার কসম, রাতের অন্ধকারের কসম, নবীর কালো চুলের কসম। 2টা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ আমার যুবক ভাইরা, এ বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে 1 দিন 2 দিন নয় রে,
15 দিন নবী কানলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য 2টা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে বন্ধু খুশি করে দিল। আমার যুবক ভাইরা, এ দিলের কান লাগা শুনে আল্লাহ সূরা দুহাটা নাজিল করে। প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম, পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া সাজাইলো, সেই মালিক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি। পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো। আল্লাহ নিজেই তার বন্ধুরে বলে, দুনিয়া কিছুই না, আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি। বন্ধু, আপনি ঘাবড়াইবেন না। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি। না বন্ধু, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলতে আমি পারি না। কেন গো নবী, কি শুরু করলেন ভাই? ওয়াজটা ছেড়ে দিতাম। খুব খারাপ লাগতেছে আপনাদের না? আপনারা পরিবেশ তো রাখতেছেন। এখানে যদি কথা বলেন বৈশা, তা আমি ওয়াজ ছেড়ে দিব তো। এমনি বিরক্ত করতেছেন, উপরে ছায়া থাকেন, হিদিকে কেন এগুলো করতেছেন কেন? আপনারা বলেন আমি ছেড়ে দিই, আমার ডাবল সুবিধা। কারণ আমি আসছি 8টার সময়, এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম না। এরপরে যদি আপনারা বকর চকর করেন, তা ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। আপনারা যখন দেখুন মনোযোগ নাই তখন ছেড়ে দিব। এখানে বাপ দাদার গিচ্ছা চলতেছে, কাল্পনিক গল্প চলতেছে, তাহলে মনোযোগ দিবেন না কেন? যদি বুঝতাম হুজুরে গিচ্ছা কয়, তাহলে ওয়াজে মনোযোগ দেওয়ার দরকার নাই। প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে, আপনি মনোযোগ না দিলে আপনার কে কইছে ওয়াজ শুনতেন? রাস্তা আছে, সুজা জানগা, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামায়ে কেরাম করে গেছে না, আমি তো এদের ছাত্র সমান। আমি তো মোনাজাত দিই যে এটা তুই শরম, মোনাজাতটা তাদের করা দরকার। আপনারা যা বইবেন এটা হলো বুনাফ, আমার অসুবিধা নাই, ছেড়ে দিব। বিরক্ত করেন আল্লাহর রাস্তা। কথাগুলো একটু মনোযোগ দেন। বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন, বলো হ হুজুর ভাল লাগতেছে না, বলুন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিন। যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে, তাহলে বলনেওয়ালার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না, মন মানসিকতা নষ্ট হয়। মন মানসিকতা নষ্ট করিন না। কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে।
আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম দুইটা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন বন্ধু অচিরে আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু আপনাকে আমি দিতেই থাকবো সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন হতে পারে আল্লাহ অচিরে খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় সাত আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে বন্ধু অচিরেই আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট করছে, ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে সাত আসমানে দাওয়াত দেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে বন্ধু দুনিয়াতে আপনারে দেখি, মনটা চায় কাছে আইনা দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া সাত আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। যেদিন বন্ধু চলে আসবে আল্লাহ বলছিল বন্ধু জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন মালিক এত আনন্দ কোথায় রাখবো? সাত আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো? তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ কয় বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালিক সাত আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল, আমার নবীর কত মায়া, সাত আসমানে গিয়ে উম্মত বলে না, সাত আসমানে গিয়া উম্মত ভুলে নাই। আল্লাহ সাত আসমান সাত জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ কয় হতে পারে না, আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোনো বান্দা বান্দে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হইছে 7 আসমানের উপরে,
আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলে, বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই জন্য আল্লাহ বলেন, এ চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান কিয়ামুল লাইল, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান।